হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমার ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত। তো আজকে আমার বর অনেক ভোরবেলাতেই কাজে বেরিয়েছে, একটু মানে কাজ, অফিসের কাজের মিটিং ছিল সেই জন্য। তো এই জন্য সকাল সকাল ও পুজো টুজো করে যায়নি, এমনিই চলে গেছে। অতএব বেশিরভাগ কাজটাই আমাকে করতে হবে। তো আমি ঘুম থেকে উঠে চা করলাম, আর আমার একার জন্যই করেছি। চা আর পাউরুটিটাকে সেঁকে নিলাম। তারপর আজকে ডিমের ঝোল রান্না করব, মানে দেশি মুরগির ডিম। তো দেশি মুরগির ডিমটা খেতে আমি খুব ভালোবাসি, আর ও এনেছিল। তো ওটা সিদ্ধ বসিয়ে এদিকে ওটার জন্য সব কিছু কেটে নিলাম। আদা, রসুন, টমেটো একদিকে রেখেছি, এগুলো হচ্ছে বাটবো। আর একদিকেও টমেটো আছে, ওটা কষাবো। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম। আর আমি ক্যাপসিকামটা এতটাই ভালোবাসি, আমার সব কিছুতে ভালো লাগে। তো ডিমগুলো খুলে নিয়েছি, দেখো, মানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো প্রথমে, ডিমটা আমি আর একদম অল্প তেলেই রান্না করেছি আজকে। ডিমটা প্রথমে ভেজে নিয়ে তারপর আলুটার মধ্যে নুন হলুদ মাখিয়ে আলুটাকেও ভেজে নিয়েছি। আর আজকে আমি আলুও খুব একটা বেশি দিইনি, দুজনের মতন 3 পিস করে করে হিসেব করে করে করেছি, কারণ পুরো মাছটা তো চালাতে হবে সেই জন্য। তারপর আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তেলের মধ্যেই পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে এর মধ্যে নুন দিয়ে একসাথে করে ভেজে নিয়েছি, যতক্ষণ না টমেটোটা ভালো মতন করে মানে হচ্ছে, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে। তো দেখো নরম হয়ে গেছে। তারপর আদা রসুন বাটাটা দিয়েছি, ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব একসাথে করে এবার ভালো মতন করে কষাবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ধরে কষিয়ে নেবো। সামান্য একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। তো মশলা থেকে তেলও বেরিয়েছে। তো দেখো জল দিয়ে এবার কষাচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষালে না রান্নাটা খুব ভালো হয়। তারপর আমি ওটার মধ্যে আলুটা দিয়েও আরেকবার করে কষিয়ে নেব। আর রান্না করতে করতে আজকে বাসনগুলো সব একটা একটা করে মেজে নিচ্ছি, নাহলে অনেক বাসন জমে গেলে না খুব কষ্ট হয় পরে মাজতে। তারপরে আলুটা দিয়ে কষানোর পর আমি এদিকে জলটাও দিয়ে দিয়েছি, মানে সেদ্ধ হবে আলু সেই জন্য। জল দিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে এসে নাড়াচাড়া করে দেখলাম যে না, এখনও কিন্তু বেশ জল আছে। তারপর আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, সব কটা ডিম দিয়ে আবার ভালো মতন করে ঢাকনা দিয়ে আর একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ। আর ঝোলটা এতটা রাখবো না সেই জন্য। তারপরে দেখো অনেকটা কিন্তু ঝোল পুরো বসে গেছে। আর আজকের সত্যিই ডিমের ঝোলটা এতটাই টেস্টি হয়েছিল, খাওয়ার সময় মানে খুব মজা করে খেয়েছে আমার বর। আর আমার বর যখন খুব মজা করে খায় আমারও খুব ভালো লাগে। আগে প্রথম প্রথম বিয়ে হয়েছিল যখন, ও একদমই ঝাল খেতে পারতো না, আর আজকের ডিমের ঝোলটা এতটাই ঝাল হয়েছে কিন্তু ও খুব মজা করে খেয়েছে। তো আমার গল্প করতে করতে রান্নাও হয়ে গেল, গরম মশলা দিয়ে দিয়েছি। আর আমি ডিমের ঝোলে কখনোই ঘি ফি দিই না। তো ডিমের ঝোলটা এবার নামিয়ে নিয়েছি, নামিয়ে তারপরে আমি ভাত বসিয়ে নিয়েছি। ভাতটা ফুটে উঠেছে, তো এবার হয়ে যাবে। ভাতটা নামিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। করে নিয়ে তারপরে ঘর ঝাড় দিতে লেগেছি। বললাম না, বর আজকে অনেক ভোরবেলা বেরিয়ে গেছে, ওইগুলো করে দিয়ে যায়নি, এগুলো আজকে আমাকে করতে হয়েছে। তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা ভালো করে মুছে নিয়েছি। ভালো করে ঘর, বারান্দা, রান্নাঘর সব একসাথে মুছে এবার পাখা চালিয়ে রেখেছি শুকানোর জন্য। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, পাখা চালিয়ে আমার বেশ শীত করছিল, কিন্তু কিছু করার নেই, ঘরটাকেও তো শুকাতে হবে। তারপর আমি স্নান টান করে এসে চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর সব পরে নিলাম, পরে বসে আছি। আর বড় এসে গেছে আজকে, তো এসে এবার ও স্নান করে পুজো দিয়ে নিল। আজকে সবই খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ও যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিল। তারপরে এই যে দুজনে মিলে একসাথে খেতে বসেছি। যখন প্রথম বিয়ে হয়েছিল ওর জন্য, মানে যেহেতু ঝাল খেত না, আর ওর মা তো আরেকজন, সেও খেত না যে কোনো, আর ওর মায়ের হাতের রান্না খুবই বিচ্ছিরি, সেটা ও জানে। কিছু উপায় না পেয়ে খেতে হতো। যাই হোক, এখন আমার রান্নাই খায়, খুব ভালোও বলে। তারপরে সন্ধেবেলাও আবার বেরিয়ে গেল কাজে। আর তোমরা হয়তো অনেকেই জানো না, ওর মা আমার সঙ্গে অনেক শারীরিক এবং মানসিক অত্যাচার করেছে, যার ফলেই আজকে আমি আর আমার বর আলাদা থাকি। তো চলে যাওয়ার পর আমিও লাইট ফাইট নিভিয়ে, জিরো বাল্বটা জ্বালিয়ে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। বারান্দার লাইটটা অবশ্যই জ্বলছিল, আর এই ঘরের আমি জিরোটা জ্বালিয়ে ঘুমাচ্ছিলাম। তারপরে ঘুম থেকে উঠে আবার চুলটা বেঁধে নিলাম,
কারণ চুল এলো চুলে তো থাকা উচিত না, জট হয়ে যাবে সেই জন্য। তারপর আবার আমার জন্য চা বসালাম, আর আজকে চাটা মানে দুধ চাই করেছিলাম। চা ফুটিয়ে প্রথমে নিয়েছিলাম, তারপর আমি চায়ে ওটা করলাম, তারপরে চা আর বিস্কিট খেয়েছি আজকে এবেলাতে। আর আমার দুধ চা খেতে ভীষণই ভালো লাগে, মানে দুধ চা লাভার বলতে পারো। তো চা খেয়ে কিছুক্ষণ ফোনটা ঘাটাঘাটি করে তারপরে ভাত বসালাম আবার, মানে রাতের ভাতটা হয়ে যেতে ভাতের মারগালাতে দিয়ে ওদিকে ডিমের ঝোলটাকেও ফুটিয়ে নিলাম। তো ডিমের ঝোলটা একদমই ঝোল মানে ডিম কষা আর কি ফুটিয়ে নিয়েছি। তো আজকের এইটুকুই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে যদি তোমরা আমার ভিডিওটি দেখে থাকো তাহলে ফেসবুকের পেজটাও ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। আর শেয়ারটা একটু সব বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যাতে আমার ভিডিও দেখতে সুবিধা হয় তাদের। ধন্যবাদ, শুভরাত্রি।